الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم সম্মানিত মুসলিয়ান کرام অত্র এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে হায়াতে বাকি রেখে ঈমানের সাথে প্রতি সপ্তাহের ন্যায় আজও আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন মনিবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরবি মাস রবিউল আউয়াল মাস আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছে এই সপ্তাহ হচ্ছে রবিউল সানির প্রথম জুমা আজকে রবিউল সানির 7 তারিখ দিন রাত সপ্তাহ মাস আমাদের কাছে আসতেছে চলে যাচ্ছে এভাবে করে নতুন জিনিসগুলোকে পুরাতন বানিয়ে দেয় শিশুকে কিশোর বানায় কিশোরকে যৌবন যুবক বানায় যুবককে বৃদ্ধ বানায় রাত আর দিন আমাদের অবস্থার পরিবর্তন ঘটাইতেছে এভাবে এক সময় আসবে আমরা আমাদের জীবনের গীতি টেনে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব তাই আমাদের স্মরণ রাখতে হবে জানতে হবে বুঝতে হবে কেন আমরা দুনিয়াতে আসলাম কি জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করলেন এই পুরো রহস্য বলে দেওয়ার জন্য আল্লাহ তাআলা
নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের নবী হিসেবে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। কুরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান ইজ্জত সংক্রান্ত বিষয়ে বহু আয়াত বর্ণনা করেছেন। এর মধ্য থেকে সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। রহমত আরবি শব্দ। রহমত শব্দের বাংলা হয় করুণা, দয়া, ভালোবাসা, কল্যাণকামিতা। দয়া ইনসানিয়তের একটি মহৎ গুণ। এই গুণ যার ভিতরে থাকে তাকে মানুষ মহান মনে করে, তাকে মানুষ মহব্বত করে, সম্মানের সাথে মানুষ তাকে স্মরণ করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রহমত নামক সিফত এবং গুণ এত বেশি পরিমাণে বিদ্যমান ছিল যে আজ গোটা দুনিয়ার সকলেই আমরা তাকে স্মরণ করছি, ঠিক কিনা বলেন? যদিও এসেছেন পরে, কিন্তু তিনি আলোচিত, সম্মানের সাথে আলোচিত ছিলেন দুনিয়ার শুরু থেকে এবং দুনিয়ার শেষ পর্যন্ত আলোচনা থাকবে তার। এবং কি কিয়ামতের মাঠেও সম্মানের সাথে যিনি দাঁড়াবেন, যার পরিয়াদকে সর্বপ্রথম গ্রহণ করা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফিঈ রোজে সাদা ওয়ালা খতিবে আম্বিয়া। শাফিঈ রোজে সাদা ওয়ালা খতিবে আম্বিয়া। সাহিবে হাউদুল ওয়াজিল খুদা বন্দে আবিদ। সাহিবে হাউদুল ওয়াজিল খুদা বন্দে আবিদ। সাহিবে খলকি আযীম मज़हर ज़ौक़ अमीम। आयते रहमत के शाने वो रऊफ़ रहीम। रहमतुल लिल आलमीन खंदश खुदा बंदे करीम। खल्को खल्को कौलो फ़िलो हदियो समते वो हमीद। खल्को खल्को कौलो फ़िलो हदियो समते वो हमीद। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রহমতের মাত্রা, প্রভাব এত বেশি পরিমাণে ছিল, দুনিয়ার মধ্যে তিনার মতো দৃষ্টান্ত আর দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না, যায় নাই, কিয়ামত পর্যন্ত যাবেও না। আল্লাহ রাসূল শুধু মানুষের জন্য রহমত নয়, তিনি জিনদের জন্য রহমত, তিনি পশু পাখির জন্য রহমত, কীট পতঙ্গের জন্য রহমত, গাছপালার জন্য রহমত, আসমান এবং জমিনের জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ তিনাকে আল্লাহ প্রেরণ করেছেন। এই রহমত যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলাও তার উপরে রহম করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার করুণা, অনুগ্রহ, দয়া, ভালোবাসা যে পেতে চায়, অবশ্যই তার ভিতরে রহমত নামক গুণ থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিস সামাই ইয়ারহামুকুমুল্লাহ, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুমুল্লাহ। ও দুনিয়াবাসী, তোমরা দুনিয়াবাসীর উপরে রহম করো, আসমানওয়ালা তোমাদের উপরে রহম করবে। আমি যদি একজনের উপরে দয়া করি, যিনি দয়া দাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি রহমান, যিনি রহিম, তিনি আমার উপরে দয়া করবেন, ঘোষণা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে যেই জিনিস চিনে সে সেই জিনিসকে কদর করে। আমরা রাসূলকে ওইভাবে চিনতে পারি নাই, এই জন্য কদর করতে পারি না। রাসূলকে যদি ভালোভাবে চিনতাম, বুঝতাম, রাসূলের আদর্শকে জীবন গেলেও জলাঞ্জলি দিতাম না। সিরাতে খাতামুল আম্বিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস গ্রন্থে এক ঘটনা উল্লেখ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর 2 মাস, ওনার চাচা আবু তালেব পারিবারিকভাবে খুব দুর্বল ছিল, অসহায়, ফকিরি, মিসকিনি, অনাহারে, অর্ধাহারে, খেয়ে না খেয়ে দিন কাটতেছিল। চাচা ভাবলেন ভাতিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 12 বছর 2 মাস, পাক্কা নওজওয়ানের মতো, আলহামদুলিল্লাহ বললেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মানুষের আকর্ষণ দিনে দিনে বাড়তেছিল। চাচা কিন্তু জানতেন না তিনি যে বিশ্ব নবী হবেন, শেষ নবী হবেন, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এটা তিনি বুঝতেন না, জানতেন না। তবে ভাতিজা একেবারেই অন্যরকম। ভাতিজাকে নিয়ে তারা গৌরব করত, অহংকার করত। চাচা ভাবলেন ভাতিজাকে নিয়ে ব্যবসায় গেলে হয়তোবা আসমান বলা আমার উপরে রহম করবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সফর সঙ্গী হিসাবে সাথে নিলেন। ইতিহাসের মধ্যে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করতে করতে মক্কা থেকে সিরিয়ায় যাবেন। প্রতিমধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব সহ বসরা নামক স্থানে তাঁবু গাড়লেন। রাত অনেক হয়ে গেল, চলাফেরায় কষ্ট, বহু দূর থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, শরীর ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, একটু আরাম করবেন, 2-1 দিন সেখানে অবস্থান করবেন, তারপরে আবার সফর শুরু করবেন সিরিয়ার দিকে। এই জন্য বসরা শহরে তিনি তাঁবু গাড়লেন। তখনকার দিনে আরবের রাজধানী ছিল সেবা। রাজধানী ছিল কোথায়? সেবা। এই সেবা নামক স্থানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়লেন। ওই সেবা রাজধানী যেই শহরে ছিল, সেই শহরে ইহুদির একজন বড় আলেম, পাদ্রী বলা হতো, রাহেব বলা হতো, তার নাম ছিল জারজিস। কি নাম? জারজিস। জারজিস রাহেব পাদ্রী। সে ছিল ইনজিল কিতাবের পণ্ডিত, খ্রিস্ট ধর্মের অনুসারী। হযরতে মূসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানতেন। সে জানতেন যে ইনজিল কিতাবের মধ্যে শেষ নবীর আকার আকৃতি, তার নাক কেমন হবে, চোখ কেমন হবে, ভ্রু কেমন হবে, দাঁত কেমন হবে, কান কেমন হবে, মাথা মোবারক কেমন হবে, তার শরীরের গঠন, তার আকৃতি, চলাফেরা, দেখা, কথাবার্তা, বিস্তারিত বিবরণ সেখানে ছিল। সেই ইনজিল কিতাবের আলেম হওয়ার সুবাদে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সিফাত গুণাবলী জানতেন। তাঁবু গাড়ার পর জারজিস বহাইরা রাহেব বলেন যে আমার কেমন জানি মনে হচ্ছে, গির্জার ভিতরে থাকতে আমার মন চায় না, একটু বের হতে মন চায়। কি করতে মন চায়? বের হতে মন চায়। দিলের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা তার দিলের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, মহব্বতের এশকের নূর ঢেলে দিয়েছেন। তো সে বলতেছে আমার ভিতরে ভালো লাগতেছিল না। আমি গির্জা থেকে বের হলাম, একটা সুগন্ধি সেখানে গ্রাম শুনতে পেলাম, সুগন্ধি সুবাস ছড়াইতেছে চতুর্দিকে। তাকিয়ে দেখলাম আমার গির্জার বদলে কিছু তাঁবু গাড়া আছে। মানুষগুলো কেমন জানি পরিচিত মনে হয়। এদিক সেদিক না তাকিয়ে আমি তাঁবুর কাছে চললাম। মানুষগুলোকে খুব ভালো লাগলো। আরব দেশের প্রথা মেহমানদারি করা,
আমি প্রথমেই পরিচয় নেওয়ার আগে এদেরকে ভালোভাবে মেহমানদারি করে আলহামদুলিল্লাহ। আমার ঘরে আমার মহল্লায় মেহমান আসলে সমালোচনা করবো না মেহমানদারি করবো? করবেন তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো? সমালোচনা করবেন না তো? আরবের প্রাচীন ইতিহাসের অভ্যাস, ইসলামের এটা একটা অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ রাসূল বলেন যে মেহমানের কদর করবে না সে আমার উম্মতের দলভুক্ত নয়, তার ঈমান পরিপূর্ণ নয়। এই জন্য মেহমান নওয়াজি করা। যারা জিনিস বহায়রা রাহে, মানুষে তাকে বহায়রা হিসেবে জানতেন, চিনতেন। আমার নাম অনেকেই জানেন না, বড় হুজুর করে ডাকেন। আমার নাম তো বড় হুজুর না, কি বলেন? নাম কি? রফিকুল ইসলাম। অনেকেই জানেন না এই বড় হুজুর ডেকে, ছোট উভয় বড় হুজুর, বড় উভয় বড় হুজুর। এই জন্য জার্জিসকে সেখানকার লোকেরা বহাইরা বলে ডাকত। বহাইরা জার্জিস বলেন যে মেহমানদারি করার পর আমি পরিচয় নেওয়া শুরু করলাম। এক তাবু শেষ করে আরেক তাবুতে, আরেক তাবু শেষ করে আরেক তাবুতে, এভাবে যেতে যেতে আমি সেই তাবুর কাছে গেলাম যেই তাবুর ভিতরে আছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুর কাছে যাওয়ার পর তাবুর কাপড় যখন সারালো, সর্বপ্রথম আল্লাহ রাসূলের চেহারার দিকে তার দৃষ্টি গেল। জার্জিস বহায়রা রাসূলকে দেখার সঙ্গে সঙ্গে তার জবান থেকে বের হয়ে গেল, হাদা আখিরুল আম্বিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া সাইয়্যিদুল আলামিন ওয়া হাদা রাহমাতুল লিল আলামিন। বহায়রার জবান দিয়ে মেসাজটা বের হয়ে গেল, এই যুবক তো সাধারণ যুবক নয়, নিশ্চয়ই তিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, নবীদের সর্দার হবেন, কুল কায়নাতের পয়গম্বর হবেন। ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আবু তালেবকে বললেন আপনার কি হয়? আবু তালেব বলে আমার ভাতিজা এতিম, মাও নাই বাবা নাই, আমি তার দেখাশোনা করি। আবু তালেবকে বহায়রা বললেন আপনার ভাতিজা সাধারণ কোনো বালক নয়, যুবক নয়, ইনি ওসিলে আখিরি জামানার নবী হবেন, পয়গম্বর হবেন। আবু তালেব বলেন উনি যে পয়গম্বর হবেন আপনি কি করে জানলেন? প্রশ্ন আসে কিনা? আপনি কি করে জানলেন ওখানে আখিরি জামানার পয়গম্বর? বহায়রা বলেন আমি যখন ঘর থেকে বের হলাম দেখলাম পাশের বৃক্ষরাজি গুলো, প্রস্তর কঙ্কর গুলো চিন্তায় অবনত। এইভাবে গাছপালা, কঙ্কর, প্রস্তর, ধুলি কণা আল্লাহর নবীকে ছাড়া পৃথিবীর কাউকে চিন্তার মাধ্যমে সম্মান করে না। আমি দেখতে পেলাম বৃক্ষগুলো, গাছপালাগুলো, পাতা পল্লবগুলো, ওই পাহাড়ের পাথরগুলো, কঙ্করগুলো চিন্তায় অবনত, চিন্তায় অবিরত। এই জন্য বুঝতে পারলাম সে সাধারণ কোনো বালক নয়, অবশ্যই তিনি নবী, আখিরি জামানার পয়গম্বর। আরেকটা আলামত হলো, যদি জানতে চান, বুঝতে চান, ওনার পিঠের কাপড় যদি উঠান বাম পাশে নবুয়তের চিহ্ন পাওয়া যাবে। যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন জন্মগতভাবে তার পিঠের মধ্যে আল্লাহ মোহরে নবুয়ত অঙ্কিত করে রেখেছেন। এটা হচ্ছে সিসি ক্যামেরার মতো। রাসূল সামনে যা দেখতেন এই মোহরে নবুয়তের কারণে পিছনেও তা দেখতেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল নামাজ শেষ করে বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমি সামনে যা দেখি পিছনেও তা দেখি, খবরদার নামাজের মধ্যে বেহুদা কথাবার্তা বলবে না, বেহুদা লড়াছাড়া করবে না, গল্পগুজব করবে না, তামাশা করবে না। ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে নিয়ত আল্লাহর দিকে করে, শরীর মন শরীর তন এক করে আল্লাহর দিকে দাঁড়াবে। নামাজের ভিতরে বিশেষ একটা মুজিজা ছিল, সামনে যা দেখতেন পিছনেও তা দেখতেন। আল্লাহ ক্যামেরা ওপেন করে দিতেন, অন্য সময় ওরকম দেখতেন না। অন্য সময় বিশেষ বিশেষ সময় যখন প্রয়োজন হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনেও দেখতেন, বিশেষ করে নামাজের সময়। জার্জিস বহায়রা বলল পিঠের মধ্যে নবুয়তের চিহ্ন আছে। আবু তালেবকে বলল খবরদার একে নিয়ে আপনার সিরিয়ায় যাবেন না, সিরিয়া
সিরিয়ার ইহুদিরা তাকে চিনে ফেলবে, ওরা তাকে মেরে ফেলবে, আপনি তাকে মক্কায় প্রেরণ করেন। আবু তালেব কিছু সঙ্গীদেরকে দিয়ে রাসূলকে মক্কায় পাঠিয়ে দিলেন। এই হচ্ছেন আমাদের পয়গম্বর। ইহুদি চিনে, খ্রিস্টান চিনে, নাসারা চিনে, বৃক্ষরাজি চিনে, পাথর চিনে, কঙ্কর চিনে, দুলাভালো চিনে, আমরা চিনি না, আমরা হতভাগা। আমাদের ভাগ্য বড় ভালো ছিল, কিন্তু নিজেরা নিজের ভাগ্যকে নষ্ট করতেছি। এমন পয়গম্বর হওয়ার পরেও যদি পয়গম্বরের কদর না করি, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। হবে কি হবে না বলেন? কিভাবে মুখ দেখাইবেন বলেন? কিভাবে মুখ দেখাবো? করে দিয়া জঙ্গে উহুদ মে মুস্তাফা দমদা শহীদ, ये शरीयते तरीक़त हमको मिलने के लिए। এত কষ্ট, এত মুজাহাদা, এত শ্রম, এত দোয়া কার জন্য করেছেন বলেন? আমাদের জন্য করেছেন। কার জন্য? আমাদের জন্য। এই জন্য রাসূলকে চিনতে হবে, রাসূলকে বুঝতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন। ঈদ বছরে একজন ইহুদি বৃদ্ধ বুড়া মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। বলে, ইহুদি খ্রিস্টান রাসূলের কাছে কেন আসে? আমার আপনার কাছে মুসলমান আসে না? যে কোনো কারণে, যে কোনো দরকারে আসে। আপনাদের কাছে না আসলেও আমাদের কাছে, ওই যে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেবদের কাছে আসে। আসে কি আসে না বলেন? আসে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ ইহুদি আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধকে দেখে মায়া লাগছে। রাসূলের কাঁধে তো একটা, আল্লাহর সাথে যাদের সম্পর্ক নাই এদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়া। হুজুর তার দিকে তাকাইলেন, বললেন যে একটা কাজ করেন, আপনি আমাকে নবী স্বীকার করেন। ওই বুড়া বলল যে না, আমি নবী স্বীকার করব না। চট করে নবী স্বীকার করা, এটা তো সাংঘাতিক ব্যাপার। সে তো আর আবু বকর নয়, কি বলেন? সে তো আর খাদিজাতুল কুবরা নয়, সে তো আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় যে বলার সাথে সাথে আম্মা জান খাদিজা। সেই মাত্র রাসূল বলছেন নবী, স্বীকার করে ফেলছেন নবী। আবু বকর সিদ্দিক যখন শুনছেন রাসূল নবী, আবু বকর বলেন, আমি ভাবতেছিলাম এমন ব্যক্তিকে আল্লাহ নবী বানাবেন। আলহামদুলিল্লাহ। বলতে দেরি, স্বীকার করতে ওই বৃদ্ধ বলল যে না, আমি স্বীকার করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধর দিকে তাকালেন, বলেন যে ডান দিকে তাকাও। কি দেখা যায়? খেজুর গাছ। খেজুর গাছের মাথায় কি খেজুর? আল্লাহ রাসূল বলেন, যদি আমি খেজুর গাছকে ডাক দেই, খেজুর গাছ যদি আমার কাছে আসে, আমার সাথে কথা বলে, আমাকে নবী হিসেবে সাক্ষী দেয়, তুমি কি সাক্ষ্য দিবে? ওই বুড়া চিন্তা করলো, খেজুর গাছ আসবে কি করে, কথা বলবে কি করে, সাক্ষী দিবে কি করে? আচ্ছা, যদি আসে, বলে, সাক্ষী দেয়, আমিও দেবো। কথা বুঝেন না? আমিও দেবো। যুক্তির মেরেকে বলবো, ঠিক আছে যান, যদি গাছ আসে, কথা বলে, সাক্ষী দেয়, আমিও সাক্ষী দেবো। আল্লাহর কি মেহেরবানি! হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু চেহারা মোবারক ফিরেছেন, দিনে দিনে এইটা তাকাদা করছেন যে আল্লাহ গাছের ডালকে আমার কাছে পাঠিয়ে দেন। সোজা গাছ থেকে ডাল আলাদা হলো, উপরের থেকে মানুষের মতো হেঁটে সামনে এসে দাঁড়ালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান আনা, হে খেজুর গাছ বলো আমি কি? বলেন না সুবহানাল্লাহ। হুজুর ডালকে বলতেছে, ও ডাল বল দেখি আমি কি? মান আনা, আমি কে বল। ওই খেজুরের ডালে কথা বলা শুরু করছে, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। আমি খেজুর গাছ সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ পাকের রাসূল। খেজুর গাছের মুখ থেকে এই কথা শোনার পর ওই বৃদ্ধ মুসলমান হয়ে যায়। বানানোর কথা নয়। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি 1000 মুজিজা একত্রিত করেছেন। ওই কিতাবের মধ্যে ঘটনা লিখেছেন, খেজুর গাছ রাসূলের সাথে কথা বলে। আমাদের কাছে গাছ মরা হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এরা মৃত নয়। আবু আতেশ খাদো বাদো বন্দান, আবু আতেশ খাদো বাদো বন্দান, বামনো তো মুর্দাবাদ জিন্দান। আমার কাছে পানি পাবন, পানি মাটি, গাছ গাছালে মৃত মনে হয়, কিন্তু আল্লাহর কাছে মৃত নয়। এরা আল্লাহকে চিনে, আল্লাহকে
সম্পর্কে জানে। এই জন্য ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যা আছে সবাই জিকির করে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, পড়েন একটু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইচ্ছা বলতেছি বুঝার জন্য। কিতাবের মধ্যে আরেক ঘটনা লিখছে, আবু জেহেল তার সঙ্গীরা একবার চিন্তা করলো, বাতিলের সাথে যে কোনো ব্যাপারে বায়না ধরি, বায়না খুলে দেন কে? আল্লাহ। তা আল্লাহর প্রতি আস্তে আস্তে বিশ্বাস জন্মাতে লাগলো, কিন্তু প্রকাশ করে না। প্রকাশ করলে মান পড়ে যাবে, সর্দারি যাবে, কথা বুঝেন নাই? প্রকাশ করে না। একবার সবাই যুক্তি করলো, যেটা কাজ করি, আরব দেশের বর্বর যুগের লোকেরা গুই, সাপ, মহিলা, পয়সা গেলে ওগুলো সামিল দেওয়া খাইত, আমরাও খাই, তাই না? মদ কি ভালো জিনিস বলেন? গাঁজা ভালো জিনিস, ইয়াবা ভালো জিনিস, খায় কি খায় না বলেন? মদ কি দিয়া বানায়? ভালো জিনিস দিয়া না মশা জিনিস দিয়া? আল্লাহু আকবার। তো ওরকম এরা গুই, সাপ, মাইলা, পয়সা গেলে ওইটাকে নেশা হিসাবে ব্যবহার করত। আবু জেহেল ভাবলো, গুই, সাপ একে তো বোধ জিনিস, কথা বলতে পারে না, অন্য কিছু আওয়াজ করতে বললো এটা আওয়াজ করে না, খালি মারে, খালি কি করে? লেজ দিয়ে মারে, কসমস আওয়াজ করে, কথা বলতে পারে না। তো একে তো কথা বলতে পারে না, দ্বিতীয় মৃত, তৃতীয় মরার পরে পয়সা সেটা বলে গেছে। এটা একটা ডাকনা দিয়ে পাথরের ভিতরে রাখা আল্লাহ রাসূলের কাছে গেছে। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর বলে যে, ভাতিজা, যদি এই পাথরের ভিতরের বস্তু তোমাকে নবী বলে স্বীকার করে যাও, আমরা তোমাকে নবী হিসাবে বরণ করব। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এরা আদৌ বুঝতে পারে নাই যে সে কথা বলতে পারবে না। একে তো মৃত, দ্বিতীয়ত পচে গেছে, কথা কিভাবে বলবে? কিন্তু বলনেওয়ালা জাত কে? আল্লাহ সুবহানাহু। পারেন কি পারেন না বলেন? আল্লাহর কালামের মধ্যে আছে, ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যে জবান দিয়ে কথা বলি, আনা বলি, এই জবানকে কিয়ামতের দিন বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানের মধ্যে মোহর মেরে দেবেন। আল্লাহ বলবেন জবান কথা বলবে না, জবানের মোহর পড়ে যাবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমাদের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আমাদের পাগুলো আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। বিশ্বাস হয়? হয়তো বিশ্বাস যে আল্লাহ জবান দিয়ে কথা বের করতে পারেন। এই আল্লাহ ইচ্ছে করলে হাত দিয়ে পারেন কিনা? এই আল্লাহ ইচ্ছে করলে পাও দিয়ে পারেন কিনা? এই আল্লাহ ইচ্ছে করলে পশু পাখির জবান দিয়ে কথা বলাইতে পারেন কিনা? কাদেরা কুদরত দারি হার সে খাই আকুনি, কাদেরা কুদরত দারি হার সে খাই আকুনি, মুর্দারা তো যাবে বংশা, জিন্দারা বেজা করি, মুর্দারা তো যাবে বংশা, জিন্দারা বেজা করি। জীবিতদেরকে মৃত্যু দান করেন কে? মৃত্যুর মধ্যে জীবন দান করেন কে? কিভাবে আমরা আল্লাহর অবাধ্য হব? আমরা তো পানির থেকে তৈরি হয়েছি, আমরা এমন জিনিস থেকে তৈরি হয়েছি যে জিনিস মৃত ছিল, মরা ছিল। মরা জিনিস থেকে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আস্তে আস্তে আমাদের জবান দিয়ে কথা শিখাইছেন। আবু জেহেল ভাবতে ছিল দুই সাপ একে তো কথা বলতে পারে না, দ্বিতীয় মরা জিনিস, মরা যন্ত্র কিভাবে কথা বলবে, তাও ফসে গেছে। ভাতিজা, যদি বাতিলের বস্তু তোমার সাথে কথা বলে, তোমাকে নবী বলে সাক্ষী দিয়ে যাও, আমি আবু জেহেল ওয়াদা করলাম তোমার উপরে ঈমান আনবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাতিলের দিকে দৃষ্টি দিলেন, বলেন নাই, শুধু দৃষ্টি দিয়ে দিল থেকে বললেন, ইয়া দাও, হে গুইসাপ, বলো দেখি আমি কে? গুইসাপ, ওই মরা গুইসাপ জিন্দা হয়ে গেল। জিন্দা
ফাঁস করে আসছে, এমন সুন্দরভাবে রাসূলের সাথে সাজানো গোছানো কথা। লাব্বাইকা ওয়া সাদাইক, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির, ইয়া মান যায়্যানা ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ শুধু দুনিয়া নয়, কিয়ামতের মাঠটাও আপনাকে দিয়ে সাজানো হবে। কেউ কথা বলতে পারবে না সেখানে। একমাত্র কথা বলার অনুমতি সর্বপ্রথম যাকে দিবেন তিনি হচ্ছেন শাফিউর রুজা ওয়া খতিবে আম্বিয়া সাহিবে হাউজুল ওয়াজিল খুদা বন্দে আতিদ, সাহিবে হাউজুল ওয়াজিল খুদা বন্দে আতিদ। তিনি কথা বলবেন, সুপারিশ করবেন, সুপারিশ করার পরে উম্মতকে জমজমের পানি পান করাবেন। উম্মত আরশে আজিমের মেহমান হয়ে যাবে। কিয়ামতকে সাজানো হয়েছে রাসূল দিয়ে। ওই কুইশা বলে কিয়ামতকে যাকে দিয়ে সুশোভিত করা হয়েছে, সাজানো হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো সেই ব্যক্তি, বলেন আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন মান রব্বুকা ওয়া মান তা'বুদু। ও কুইশা বলো তোমার প্রভুকে তুমি কার গোলামি করো? কুইশা সাথে সাথে জবাব দেওয়া শুরু করলো মান ফিস সামা'i আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। হাদিসের কথা আছে। এভাবে কুইশা জবাব দেওয়া শুরু করলো আমার প্রভু তিনি, যার আরশ হচ্ছে আসমানে, যার রাজত্ব হচ্ছে জমিনে, যার রাস্তা সমূহ হচ্ছে নদীর মধ্যে, যার রহমত শান্তি হচ্ছে জান্নাতে, যার শাস্তি হচ্ছে জাহান্নামে। আমি তার গোলামি করি, তার বন্দেগী করি, তিনি আমাদের রব। আল্লাহ রাসূল বলেন বল কুইশা আমি কে? মান আনা। ওই কুইশা বলা শুরু করলো আনতা রাসূলুর রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর রাসূল এবং শেষ রাসূল, শেষ পয়গম্বর। আল্লাহ রাসূলের জবান থেকে এই কথা শোনার পরে কাফেরের মধ্যে কিছু মুসলমান হয়েছে। আবু জাহেল তারা মুসলমান হয় নাই। তারা ভাবতেছিল মুহাম্মদ জাদুকর হয়ে গেছে, নিশ্চয়ই গুইসাবের মধ্যে জাদু করছে, এই জন্য গুইসাব কথা বলতেছে। হেদায়েত কপালে নাই, হেদায়েত কপালে নাই, অস্বীকার করলো। কিন্তু গুইসাব কথা বললো। কার সাথে বলছে? কথা বলেন না। কার সাথে বলছে? রাসূলের সাথে। চিনছে কি চিনে নাই? আমরা চিনি নাই। চিনছি? আজকে যদি আমরা চিনতাম, আমাদের চলার মধ্যে আদর্শ থাকতো, বলার মধ্যে আদর্শ থাকতো, ঘরের মধ্যে মূর্তি থাকতো না, রাস্তার মধ্যে মূর্তি থাকতো না, চৌরাস্তার মধ্যে মূর্তি থাকতো না, শহরের মধ্যে মূর্তি থাকতো না। আল্লাহ রাসূল বলেছেন লা তাদখুলুল মালাইকাতু ফিহি বাইতুন ফিহি কালবুন আও তাসাবির। যে ঘরের মধ্যে, যেই বাড়ির মধ্যে কুকুর কিংবা পানির ছবি থাকবে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আমরা চাই আমাদের ঘরে রহমত নাযিল হোক, আমরা চাই আমাদের এলাকায় রহমত নাযিল হোক, চাই কি চাই না? আমরা চাই আমাদের দেশের মধ্যে রহমত নাযিল হোক। কিন্তু আল্লাহ রাসূল বলেন যেই ঘরে কুকুর কিংবা প্রাণীর ছবি থাকবে, সেই ঘরে আমি আল্লাহ রহমত নাযিল করব না। আল্লাহ রাসূলের আন্দোলন ছিল, আল্লাহ রাসূলের মেহনত ছিল তাওহীদের পক্ষে, শিরকের বিপক্ষে, শিরকের বিপক্ষে। শিরকের সোনা রাস্তা হচ্ছে ছবি আর মূর্তি। শিরকের সোনা রাস্তা কি? ছবি আর মূর্তি। এজন্য শিরক যেমন হারাম, শিরকের সোনা রাস্তাও। আল্লাহ আমাদের দেশের সকলকে এই ঈমানি কথাটুকু বুঝবার তৌফিক দান করুন, আমিন। দেশের কর্ণধার থেকে শুরু করে আপমর সকলকে আল্লাহ এই ঈমানি কথাটুকু বুঝবার তৌফিক দান করুন। শিরকের পক্ষে থাকলে আল্লাহর লানত, শিরকের বিপক্ষে থাকলে রাহমাতুল লিল আলামিনের রহমত কে দিবেন বলেন? আল্লাহ। এটা কোনো মৌলবীর কথা নয়, কোনো ইমামের কথা নয়, এটা হচ্ছে রাসূলের কথা, আল্লাহর কথা। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক করা। সবচেয়ে জুলুম কি? শিরক করা। মজার ঘটনা মনে পড়ছে, বলবো? সময় তো শেষ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মানুষ না নবী? নবী না রাসূল? মানুষ। নবীও না, রাসূলও না, সাহাবীও না, তাবিঈও না, তবে তাবিঈ
তিনি আব্দুল কাদের জিলান, ইরাকের জিলান একটা জায়গার নাম, এই জন্য জিলানি বলা। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির কাছে এক মহিলা আসছে। এগুলো ইলম প্রত্যেকের জানা উচিত, সন্তানদেরকে শেখানো উচিত। ওনার কাছে একজন মহিলা আসছে, খুব পর্দা করে, হাত মোজা, পাও মোজা, শরীর ঢাকা আইসা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহির কাছে বলল, হযরত, দিলের মধ্যে ব্যথার পাহাড় আমার বুকে চাপ দিয়ে আছে, কিভাবে এই মুসিবত দূর হবে আমি জানি না। আপনি আল্লাহর প্রিয় বান্দা মনে করি, এই জন্য আপনি সুপরামর্শ দেবেন আমাকে, এই জন্য আপনার কাছে আসছি। তো বলেন যে মা বলো কি হয়েছে তোমার? বলে যে হুজুর, আমি এত সুন্দরী, যদি পর্দা ফরজ না হতো আপনাকে আমি দেখাতাম। এত সুন্দর আল্লাহ আমাকে দিয়েছেন, এরপরেও আমার স্বামী অন্য মহিলার পিছনে দৌড়ায়, অন্য মহিলাকে বিবাহ করতে চায়। এরকম তো আমাদের সমাজে নাই, আছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির যুগের ঘটনা, এর বাস্তবতা এখনো আছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মহিলার বক্তব্য শোনার পরে বেহুশ হয়ে গেছে। কি হয়েছেন বলে? ওনার জীবনের মধ্যে আছে বেহুশ হয়ে গেছে। এখন আশেপাশে সঙ্গী সাথীরা ভাবলো এমন কি কথা বললো মহিলা বেহুশ হয়ে গেল। সবাই গরম, মহিলারা একটা কিছু করুন, হামছি তুমছি এটা তো বলতেছে আমি এরকম কিছু করি নাই যে উনি মারা যাবে, যে সুস্থ হোক, মরে গেলে কি করবো, আল্লাহর মাল আল্লাহ নিয়ে দেবে, কি করবো, আমি তো এমন কিছু বলি নাই, ছুরি মারি নাই, গুলি করি নাই, আমি শুধু আমার অবস্থা বয়ান করতেছিলাম। উনি কেন বেহুশ হলেন আমি তো জানি। পানি ডালা হলো, দীর্ঘক্ষণ পর উনি হুঁশ হলেন। প্রশ্ন করল, হুজুর বেহুশ হলেন কেন? তিনি বলেন যে বেহুশ হলাম এদের দিল ও দিমাগ আল্লাহর হেদায়েতের নূরে পরিপূর্ণ ছিল। আলহামদুলিল্লাহ। এই কারেন্টের তারে সবাই বসলে শর্ট করে না, তাই বলে ধরবেন না। অনেক পশু পাখি বসে, কাক বসে, সিল বসে, ওদেরকে ধরে না, কিন্তু মাঝে মধ্যে শর্ট মারে এদেরকেও মারে কি মারে না? হ্যাঁ, যদি ভোল্টেজ বেশি থাকে তখন যাদেরকে ধরে না এদেরকেও ধরে ধরে, অনেক সময় ধরে কি ধরে না বলে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইলমের নূর, আমলের নূর পরিপূর্ণ পরিপক্ক ছিল এদের দিল ও দিমাগ। উনি যখন শুনলেন মহিলা সুন্দরী, তার স্বামী আরেকটা বিবাহ করবে কিংবা অন্য কোনো মহিলাকে পছন্দ করে, একজন সৃষ্ট হয়ে, একজন মাখলুক হয়ে তার সাথে আরেকজনকে অংশীদারিত্ব করা, অংশীদার বানানো, সঠিক বানানো সে পছন্দ করে না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আমি ভাবতেছিলাম বান্দা নিজের সাথে অন্য কাউকে অংশীদার করা পছন্দ করে না, তো আল্লাহ কি করে পছন্দ করবে? আল্লাহ কি করে পছন্দ করবে? তার সাথে শিরিক করো। মূর্তি মানে হচ্ছে শিরিকের ছোড়া রাস্তা। এই মূর্তিকে সেলুট দিবে, সালাম দিবে, সম্মান করবে, এটাকে বলা হয় শিরিক। এটাকে বলা হয় শিরিক। এটার পক্ষে বিপক্ষে কথা নয়, ইসলামের মধ্যে এটা বৈধ না। হ্যাঁ, যদি অনিসলাম কোন ধর্ম গ্রহণ করে থাকেন আপনি করতে পারেন, সমস্যা নাই, কিন্তু ইসলাম সেটাকে সমর্থন করে না। আর যে দেশের শতকরা 95% মুসলমান, তারা তো ইমানের দাবি উঠাবেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই জটিল সমস্যা সহজভাবে সমাধান করে দেন, আমিন আমিন। না বললেই ভালো ছিল। হ্যাঁ, আল্লাহ সকলকে বুঝবার তৌফিক দান করুন। সে রাসূলের উম্মত, একটু ভাবা উচিত, একটু চিন্তা আসা উচিত, একটু খেয়াল করা উচিত, কি করতেছি, কি করতে যাচ্ছি, একটু ভাবা উচিত। দোয়া করি আল্লাহ তাআলা উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে যদি সামনে আগান, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। সে যে হোক, আপনি ব্যক্তিগত জীবনে যদি ধর্ম সম্পর্কে অনভিজ্ঞ হন, একজন বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে কাজ করেন, দেখবেন কাজ সুন্দর হবে। এই কাজের দ্বারা কোন ধরনের ক্ষতি প্রকাশ পাবে না। আপনি ব্যবসায়ী হন, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, আর আমাদের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, এদের পিএস আছে না? এরা তো নিজের গতিতে চলে না, এরা পরামর্শের সাথে চলে। যদি আলেম ওলামা পরামর্শ দিত, বিশেষ করে ধর্মীয় ব্যাপারগুলো, তাইলে এই
সৃষ্টি হতো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হিসাব সিনসে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেশের কাদিয়ানীরা ছিলেন। আমাদের দেশের কাদিয়ানীরা ছিলেন। এই জন্য রাসূল সম্পর্কে অনেক কিছু জানতে হবে। আমি প্রত্যেক বছর রবিউল আউয়ালে অনুরোধ করি যে প্রত্যেকের ঘরে যাতে রাসূলের জীবনী থাকে। এক বছরে একবার হলেও রাসূলের জীবনটা অধ্যয়ন করেন। কার কার ঘরে আছে রাসূলের জীবনী? হাত উঠান দেখি, হাত উঠান দেখি কার কার ঘরে আছে। কি জবাব দিবেন আল্লাহর কাছে? শুধু রাখলে হবে না, পড়তে হবে। এবার হাত উঠান কয়জনের রাসূলের পুরো জীবনী পড়ছেন? আগের সে হাত বাড়ছে না কমছে? আছে কিন্তু পড়া হয় না, আছে কিন্তু মানা হয় না। আবু জেহেলের মধ্যে আমার মধ্যে ব্যবধান কি? সেও রাসূলকে দেখছে, আদর করছে, মহব্বত করছে। আমিও রাসূলকে মহব্বত করে আদর করি না। জীবনে জানি না, জিন্দেগি জানি না, আমল করি, কি লাভ হবে বলেন? তো যাবো সুন্নতে আহমদ তুজা, তো যাবো সুন্নতে আহমদ তুজা, বা মুহাম্মদ কয়ে সাজত নিজবত তোরা। রাসূলের সাথে খেজুর গাছের কোনো সম্পর্ক নাই, আমাদের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক আছে। আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীকুম রাসূলা। হে মুমিনেরা, তোমাদের জন্য সৌভাগ্য, তোমাদের মধ্য থেকে আমি আখির জামানার পয়গম্বরকে প্রেরণ করেছি। মানুষের মধ্য থেকে, না গাছ থেকে বলেন, না গুইসাপ থেকে। আমাদের সাথে রাসূলের সম্পর্ক আছে, গাছের সাথে সম্পর্ক নাই, এরপরও গাছ রাসূলকে মানে। গুইসাপের সাথে রাসূলের সম্পর্ক নাই, গুইসাপ রাসূলের কথা শুনে। কি জবাব দেব কিয়ামতের দিন একটু ভাবেন। আজও যদি তায়েফের ময়দানে কেউ যান, মনে হয় রাসূলের চিৎকারের আওয়াজ শোনা যায়। রাসূলের চিৎকারের কারণে তায়েফের পাহাড়গুলো কান্না শুরু করে, সপ্ত আকাশ পর্যন্ত কান্না রোল করে যায়। ফেরেশতারা কান্না শুরু করে, বলা শুরু করে দিল, সব ফেরেশতো নে কায়ো আয় খোদা, ইস সবব সে আমরে হুয়া কে হুয়া, তোনে ফরমায়া খলিল বাসবা, ইস সবব সে আমরে হুয়া কে হুয়া। ফেরেশতারা সহ্য করতে পারে নাই সেদিনের ঘটনা, জুলুমের ঘটনা। ফেরেশতারা রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, যদি আপনি চান দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল হুশার করে ফেরেশতাকে বললেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়াকিলুন। আয় আল্লাহ তাআলা, আমার কওম, আমার সম্প্রদায় আমাকে চিনতে পারে নাই। আমি যে পয়গম্বর, আমি যে নবী, আমি যে রাসূল, তারা আমাকে চিনতে পারে নাই। তারা আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ এই মনে করে, অন্য বালকের মতো, মানুষের মতো। আমি যে নবী তারা বুঝতে পারে নাই, আপনি তাদেরকে মাফ করে দেন। এরপরেও রাসূল বদদুয়া দেন নাই, এরপরেও রাসূল তাদের উপরে অভিযোগ করে নাই। আমরা তো তারই উম্মত, কি করে রাসূলের আদর্শ ছাড়তে পারি? এই জন্য অনুরোধ করবো, তারই যাদের আছে রেখে দেন। কখন জীবন চলে যাবে বলা যায় না। মেসওয়াকের অভ্যাস করেন, 5 ওয়াক্ত নামাজের অভ্যাস করেন, যতটুকু সম্ভব হালালিয়তের সাথে চলার চেষ্টা করেন, সত্য কথা বলার চেষ্টা করি, আব্বা আম্মার খেদমত করি, মুরব্বী গুণীজনদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, ছোটদেরকে স্নেহ করি, ঝগড়া বিভেদ যতটুকু সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করি, গালাগালি করব না, আল্লাহর হাবিবের আদর্শ মতো চলার চেষ্টা করব। যে আল্লাহ রাসূলের আদর্শকে মহব্বত করবে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন তার সাথে আমি জান্নাতে যাব। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। যে আমার সুন্নতকে মহব্বত করবে, আমার আদর্শকে মহব্বত করবে, সে আমাকে মহব্বত করলো, আমি রাসূল জান্নাতের মধ্যে সে উম্মতের সাথে সঙ্গী হয়ে যাব। কে কে রাসূলকে জান্নাতের সঙ্গী বানাইতে চায়? সবাই চাই তো? আলহামদুলিল্লাহ। চাইলে হবে না, কাজ করতে হবে, কাজ করতে হবে। সকল সুন্নতগুলো, আল্লাহ তাআলা রাসূলের সকল আদর্শগুলো আল্লাহ তাআলা আমাদেরকে জানার, মানার, সেই মতে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।